मोहम्मद की निशाना रखो दिल में हमेशा। मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शफी मर्द कमाल उम्मते मुस्तफा बलगल उला। हर के दारत खौफ हक दर दिल मदाम, जन्नतुल मअवाद हद उरा मकाम। तुही कादिर जलीलुल्लाह जहादार, बोहर खाले तुही मेरा निगादार। कादिर कुरत्तु दारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। या इलाही मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इचे शिरिस्तु नाम, শির সকর্মী গুনাদ জাহান্নাম তামাম। আলহামদুলিল্লাহ, এই গভীর রাতে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরত রেখে কোরআনের বয়ান শোনার জন্য আল্লাহ পাক সুন্দর একটি নিরিবিলি পরিবেশে আমাদেরকে একত্রিত করলেন। সেই মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 93 নম্বর সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। আদ-দুহা শব্দের অর্থ হলো সকালের উজ্জ্বল আলোর শপথ অথবা প্রভাতের আলো। এই সূরাটি আল্লাহ পাক আল মক্কাতুল মুকাররমায় নাজিল করলেন। সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 11টি। আপনাদের সামনে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যতক্ষণ কথা বলবো বয়ান শুনতে রাজি আছেননি সবাই? থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন সবাই? দেখি কে কে থাকবেন না, হাত তোলেন। থাকবেন তো ইনশাআল্লাহ।
গুরুত্বপূর্ণ কথা আছে, খুব দামি কথা। শুরুতে আমরা মোকদ্দমায় কথা লম্বা না করে আলোচনায় ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন, এর শানে নুজুল আমরা একটু আলোচনা শুনব। কারণ প্রত্যেকটা সূরার পিছনে কোনো না কোনো এক কারণ অবশ্যই আছে। প্রত্যেকটা সূরা নাজিল করার প্রেক্ষাপটও আছে। তো এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি কারণ জানার দরকার আছে না নাই? বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, প্রচণ্ড আঘাতের কারণে রহমতের নবীর আঙ্গুল কেটে যায়। আঙ্গুল কাটার কারণে সেই আঙ্গুল থেকে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে মায়ার নবী বললেন যে তুমি সামান্য আঙ্গুলি তো কাটা গেছ, এও রক্ত ঝরেছ, সেটাও আল্লাহর জন্যই, আল্লাহর পথে। অতএব দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। এই কথা বললেন। এর পরপরই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন। এই সুযোগ পাইয়া মক্কার মুশরিকরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাইতে আরম্ভ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ, তার প্রতিপালক মুহাম্মদকে পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের রব মুহাম্মদের উপরে অসন্তুষ্ট। এইভাবে গোটা আরবের মধ্যে মুশরিকরা, বেঈমানেরা অপপ্রচার চালায়। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিরমিজি শরীফের আরো একটা রিওয়ায়াত উল্লেখ করেন যে ওহী না আসার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় কয়েকবার ওঠেন নাই। ভিন্ন আরেকটা রিওয়ায়াতে আসছে যে তাহাজ্জুদে না ওঠার কারণে ওহী বন্ধ হয় নাই। তবে নবীর জীবনে কয়েকবার ওহী আসা বন্ধ ছিল, বিলম্বিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিলম্ব হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন অবতরণের প্রথম ভাগে। যেই বিলম্বকে ফাতরাতে ওহীর কাল বলা হয়, বেশি দিন বিলম্ব হয়েছিল। তারপর মক্কার ইহুদিরা, মুশরিকরা নবীর কাছে আইসা প্রশ্ন করে, রূহ কি জিনিস জানতে চাই। আসহাবে কাহাফ সম্পর্কে জানতে চাই, কত বছর ঘুমাইছে, কতজন ঘুমাইছে। এইভাবে নানা প্রশ্ন আল্লাহ নবী তাদেরকে
প্রশ্নের জবাব দেওয়ার আশ্বাস দিলেন, বিদায়ী করলেন, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখানেও কিছুদিন ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। নবী এবং গোটা উম্মতকে শিক্ষা দিলেন যে প্রত্যেকটা ভালো কাজের আগেই ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বাজারে গিয়া কুরবানির গরু কিনবো, নাকি বলবেন টাকা আমার পকেটে ইনশাআল্লাহ বললে কি হবে? পরবর্তীতে রেজাল্ট কি হবে? ইনশাআল্লাহ টাকা চুরি নিয়ে গেছে নাকি? কথা কয় না। আমগো বাঙালি মাইর খাইলে হুশ হয়, কথা কোন ঠিক নেই। মাইর খাইলে কি হয়? হুশ হয়। যাই হোক, প্রত্যেকটা ঘটনা একসাথে ঘটে নাই, সময় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা এইভাবে অপপ্রচার, এদিক দিয়ে আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। আল্লাহ পাক আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা, শপথ সকালের উজ্জ্বল আলো, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা গভীর হয়। দুইটা আয়াতে আল্লাহ পাক কসম করে, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করে নাই এবং আপনার উপর বিরূপ হন নাই, অসন্তুষ্ট হন নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিলেন। 2 আয়াতে কসম খেয়ে 3 নম্বর আয়াতে আইসা বললেন যে সারা আরবের মধ্যে বেঈমানেরা অপপ্রচার চালায়, মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে। আল্লাহ পাক বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কষ্ট হয় আপনাদের? সুন্দর আলোচনা সামনে আসতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক 3 নম্বর আয়াতে সান্ত্বনা দিলেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষায় অনেক শ্রেষ্ঠ, অনেক দামি, উত্তম আপনার জন্য। আখিরাত উলা, এই 2টা শব্দের অর্থ, শাব্দিক অর্থ যদি এখানে উঠানো হয়, বলা হয়, তাহলে এখানে মূল অর্থ আসবে, এই যে বেঈমানরা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, আল্লাহ পাক বলেন যে নবী, মুশরিকদের বিষয়ে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে অসারত্ব দেবই, শাস্তি তো দেব, আপনি নিজের চোখেই দেখবেন। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ অধিক পরিমাণে পরকালে আপনাকে নিয়ামত দান করব, যা দুনিয়ার তুলনায় অনেক বেশি হবে। ইহকালের তুলনায় পরকালে যেই নিয়ামতের ওয়াদা দিচ্ছি অনেক বেশি। অতএব আখিরাত উলা, এই শব্দের অর্থ হলো প্রথম থেকে দ্বিতীয় পর্যায়ের
নেয়ামত আল্লাহ পাক বেশি দিবেন, দুনিয়ার চাইতে পরকালে নেয়ামত কি দিবেন? বেশি দিবেন। দুনিয়াতেও কি আল্লাহ পাক তার নবীর নেয়ামত কম দিছেন? বলেন না কম দিছেন? সামনে আসতেছে কি দামি নেয়ামত দিলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बुहर खाले के बाशी बा खुदा बाश। चिस्त दुनिया आज खुदा गाफिल बुदाम, नयकमा शुक नुकुरा हो फरोजिंदोजाम। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, যেই বেঈমানেরা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইলো তাদেরকে তো আমি আল্লাহ অবশ্যই দুনিয়ার জমিনে শাস্তি দেব, আপনি নিজেই দেখে নেবেন। কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিচ্ছি পয়গম্বর, আমি আল্লাহ অধিক পরিমাণে ইহকালের তুলনায় পরকালে আমি আল্লাহ আপনারে বেশি নিয়ামত দান করব। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, উলা প্রথম ধাপ থেকে আখিরাত দ্বিতীয় ধাপে আমি আল্লাহ বেশি নিয়ামত দেব। আস্তে আস্তে আমি আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়াইয়া দেব। যত দিন চলে যাবে আমি আল্লাহ তত বেশি আপনার নিয়ামত দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে এত প্রাচুর্য দান করব, যেই প্রাচুর্য পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জবাব দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দান করব, যা দান করব তা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক প্রাচুর্য দান করবেন, তবে কি কি দান করবেন তা উল্লেখ নাই, নির্দিষ্ট করা নাই। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দান করবেন। মায়ার নবীর জীবনে প্রত্যেকটা কাম্য বস্তুই আল্লাহ পাক তার নবীরে দান করবেন। এর মধ্যে সবচাইতে প্রয়োজনীয় বস্তু হলো ইসলামের উন্নতি। কথা বলেন না কেন? নবীর জীবনে সবচাইতে কাম্য বস্তু হলো, প্রয়োজনীয় বস্তু হলো ইসলামের উন্নতি। কথা কয় না? আল্লাহ পাক বলেন, মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন, আমার উম্মতের যা কিছু প্রয়োজন, আমার সমস্ত উম্মতের প্রয়োজনীয় জিনিস আপনি ভরপুর করে দিবেন, হাজত পূরণ করে দিবেন। বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলায় বিজয়ী দান করবেন। যেই জায়গার মধ্যে কালেমার আওয়াজ নাই, সেই জায়গার মধ্যে কালেমার আওয়াজ পৌঁছাইয়া দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর আমার আপনার মায়ের নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম
আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে গেল। মায়ার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একটা লোকের জাহান্নামের মধ্যে রাখবে। যেহেতু আল্লাহ পাক মায়ার নবীকে প্রাচুর্য দেওয়ার অঙ্গীকার করলেন সূরাত দুহার 5 নম্বর আয়াতে, আমার আপনার মায়ার নবী বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আমি আমার মালিককে ডাক দিয়া বললাম, আয় আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হইব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা লোক জাহান্নামের মধ্যে থাকবে। এই নিয়ামত দুনিয়ার নিয়ামতের চাইতে কম না বেশি? বলেন তো, আমরা কম বেশ সবাই জানি নবীর একটা উম্মত জাহান্নামে থাকতে আল্লাহর নবী জান্নাতে যাবে না। মায়ার নবী প্রিয় একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হাদিস বর্ণনা করেন। হযরত আলী বলেন, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দো আলম, ওনার জবান থেকে শুনলাম। হযরত আলী হাদিস বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলবে, রাজিতু ইয়া মুহাম্মদ, আমি এত নিয়ামত দিলাম ও মুহাম্মদ, আপনি সন্তুষ্ট হইছেননি? তখন আল্লাহ নবী বলবেন, ইয়া রাব রাজিতু, ও পরওয়ারদিগারে আলম, আমি অবশ্যই সন্তুষ্ট হইলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় আর একটা হাদিস বর্ণনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত একটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত আরেকটা আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এই আয়াতগুলো মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দো আলম, এই আয়াতগুলো আল্লাহ নবী তেলাওয়াত করার পর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার আপনার মায়ার নবী চোখ থেকে পানি ছেড়ে কান্নায় বিভোর। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। পয়গম্বর কান্না করে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও, দেরি করবা না, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়া বলো তিনি কেন কান্না করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, আপনি কেন কাঁদেন? কান্নার কারণ আল্লাহ পাক জানতে চায়। মায়ার নবী
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ পাক যেন আমার উম্মতরে ক্ষমা কইরা দেয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়া বললেন, আয় আল্লাহ, আপনার প্রিয় হাবিব, আপনার বন্ধু উম্মতের জন্য ক্ষমা চাইতেছে, উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমি আল্লাহ পাক আমার বন্ধু উম্মত সম্পর্কে আমি আমার নবীরে অসন্তুষ্ট করব না। আমার নবীরে গিয়া বলো, আমার নবী যেন অসন্তুষ্ট না হয়, চিন্তিত না হয়, দুঃখিত না হয়। কেমন একজন মায়ার নবী পাইলাম, ও কলিজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও আমাদের মতো এমন একজন নবী পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমাদের মতন একজন নবী পায় নাই। বাদশা সুলাইমান পয়গম্বর, ওনার উম্মতেরাও আমাদের মতন একজন নবী পায় নাই। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উম্মতেরাও আমাদের মতন একজন নবী পায় নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকতেও উম্মতের জন্য কান্না করতেন। শুধু উম্মতের একটা চূড়ান্ত ফায়সালার শব্দ নবী শোনার জন্য পাগল হয়ে যাইতেন। হাসরের ময়দানেও আল্লাহর নবী পাগল করা হয়ে যাবে উম্মতের চূড়ান্ত ফায়সালার জন্য। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আইসা হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা শরীফের ভিতরে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেন আপনি কান্না করেন আমি জানতে চাই। বলেন, আপনি কি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কান্না করেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না। পয়গম্বর কান্না করেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নবী, আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদেন না, মেয়ে ফাতেমার জন্যও কাঁদেন না। বলেন পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আল্লাহ পাক তো বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যখন যেখানে থাকবেন, আপনার উম্মত যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে গুনাহের কারণে একসাথে গজব দিয়ে মারব না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি নবীর ভয় হয়, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, আমার উম্মত
নফসের আম্মারায় ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে। ও জিবরাইল, আমি নবীর ভয় হয় গুনাহের কারণে না জানি আমার আল্লাহ আমার উম্মতের উপর রাগান্বিত হইয়া, গুসা হইয়া একসাথে গজব দিয়া মেরে ফেলে। ফাতেমার জন্য আমি কান্না করি না, ইমাম হাসান এবং হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। এবার আল্লাহ পাক কাফের বেঈমানদের যত মিথ্যা অভিযোগ তুহমত আছে, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ পাক নবী যা চায় তাই দিয়েছেন। এখানে 6 নম্বর আয়াত থেকে 6 থেকে 9 পর্যন্ত 3টা আয়াত আল্লাহ পাক নবীর 3টা স্পেশাল নিয়ামত দান করেছেন। 9 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তার নবীকে 3টা বিষয় আদেশ করেছেন। শুনতে রাজি আছেন? আল্লাহ পাক 6 নম্বর আয়াতে মায়ার নবীকে 3টা নিয়ামত দান করেন। প্রথম নম্বর নিয়ামত আল্লাহ পাক বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। কত নম্বর আয়াত বলেন? বলেন কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক আপনাকে এতিম রূপে পেয়েছি, এতিম রূপে পাইয়াও আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়েছি। মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক এমন এক অবস্থায় পয়গম্বরকে পাইলেন, মায়ের গর্ভের ভিতরে থাকতে আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আবার যখন নবীর বয়স যখন 6 বছর হয়, মা আমেনাকে আল্লাহ নবী হারাইয়া ফেললেন। 6 বছর বয়সে বাবা হারাইলেন, মাও হারাইলেন। এমন এতিম আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও পয়গম্বর, যদিও আপনার মা নাই, যদিও আপনার বাবা নাই, কিন্তু আমি আল্লাহ পাক আপনার এমন ভাবে লালন পালন করেছি, আমি আল্লাহ পাক এমন ভাবে আপনাকে প্রথমে আব্দুল মুত্তালিবের ঘরে, এরপরে পিতামহ আবু তালেবের ঘরে, ওরা এমন ভাবে আপনার লালন পালন করেছে, আপনাকে স্নেহ করেছে, আদর সোহাগ করেছে, নিজের ঔরসজাত সন্তানের চাইতে বেশি আপনার আদর করেছে। এমন ভাবে আপনাকে লালন পালন করছে, নিজের আপন সন্তানের চাইতেও নবী আপনারে বেশি আদর সোহাগ করছে, নিজের আপন সন্তানের চাইতে নবী আপনারে বেশি মোহাব্বত করছে, ভালোবাসছে। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আপনারে প্রথম নাম্বার নিয়ামত দিলাম, মা নাই, বাবা নাই, কেউ নাই, কিন্তু আমি আল্লাহ আপনারে লালন পালন করছি। আমি আল্লাহ আপনারে শৈশবের কষ্ট বুঝতে দেই নাই পয়গম্বর। ছোটবেলা এতিম সন্তানের মা
রাস্তাঘাটে যে দেখে তেই মারে। সমাজের মধ্যে বর্তমান সবচাইতে এতিম নির্যাতিত, কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান। এতিমকে যে যত বেশি ভালোবাসবে, মোহাব্বত করবে, স্নেহ করবে, নবী বলেন ওই পরিবারের মানুষের চাইতে ভালো মানুষ জমিনের মধ্যে নাই। আল্লাহ পাক 6 নম্বর আয়াতে প্রথম নিয়ামত নবীকে দান করলেন। কেমন নিয়ামত? মা বাবা যদি সন্তানের না থাকে, ওই সন্তানের কি অবস্থা হয়? কিন্তু আল্লাহ পাক আমার আপনার মায়ার নবীর এই অভাবটা বুঝতে দেয় নাই। আল্লাহ পাক 7 নম্বর আয়াতে দ্বিতীয় নম্বর নিয়ামত নবীরে দান করছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আল্লাহ পাক আপনারে পথ হারা পাইলাম গো নবী। আমি আল্লাহ পাক আপনারে পথ হারা পাইয়া আমি আল্লাহ আপনারে আবার পথ প্রদর্শন করেছি। দাল্লান শব্দের কয়েকটা অর্থ। একটা অর্থ পথভ্রষ্ট, আর একটা অর্থ অনভিজ্ঞ। 3 নম্বর অর্থ হলো বেখবর। এখানে দ্বিতীয় অথবা 3 নম্বর অর্থ ব্যবহার হয়েছে, কারণ নবুয়ত প্রাপ্তির প্রাক্কালে আল্লাহর নবী আল্লাহর বিধিবিধান সম্পর্কে বেখবর ছিল, কথা কোন ঠিক না বেঠি? নবীজি কিছুই জানতেন না, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আল্লাহ পাক নবুয়তি দান করলাম। যা যা কিছু প্রয়োজন আমি আল্লাহ আপনারে জানাইলাম। বহু ইলমের অধিকারী আমি আল্লাহ আপনারে বানাইয়া দিলাম। আমার আপনার মায়ার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। নবী বলেন আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। ইলমের দরকার আছে না নাই? কথা কয় না, ইলমের দরকার আছে না নাই? দেখবেন যেই সমাজের মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী গুণী, ওই সমাজের মধ্যে মারামারি প্রতিহিংসা কম না বেশি? ওই বলে প্রতিহিংসা বেশি না কম? যেই সমাজের মধ্যে শিক্ষা দীক্ষা নাই, মা বাবাও গণ্ড মূর্খ, সন্তানদের কেউ মূর্খ বানায়, দেখবেন সমাজ বাদ দেন, ঘরের ভিতরে 24 ঘন্টা ঝগড়া। কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া পায় নাই, সম্পদ পায় নাই, অট্টালিকা পায় নাই, ইলম পাইয়া খুশি। আল্লাহর দরবারে হাজার শুকর। আমার আপনার মালিকরে ডাক দিয়া বলে ও মালিক, যদিও দুনিয়ার জমিনে সম্পদ দেন নাই আল্লাহ, যদিও দুনিয়ার জমিনে বড় লোক না, কিন্তু দুনিয়ার চাইতে এত দামি নিয়ামত, এত সম্পদ দান করেছেন যেটা দুনিয়া 1000 বার বিক্রি করলে সমান হবে না। ও আল্লাহ, আপনার দরবারে হাজার শুকর। দুনিয়া পাই নাই, 10 তলা 20 তলা কিছু পাই নাই, জমিনও পাই নাই, কিন্তু ইলম দিয়েছেন। যার দিলের মধ্যে, যার মধ্যে ইলম থাকবে, দেখবেন ওই মানুষটা আদব ওয়ালা হবে। কথা কোন ঠিক না বেটে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম পাইয়া আল্লাহর দরবারে শুকর আদায় করে। আর আমরা ওই নবীর উম্মত, ইলম পাইয়া আমরা অসন্তুষ্ট, নারাজ। কথা কোন ঠিক না বেটি?
কারণ এলেম পাইয়েও আমরা মনে করি আমাদের চাইতে কপাল পোড়া কেউ নাই। আমার আপনার চোখে যারা দুনিয়াদার তারই সবচাইতে বেশি সম্মানিত মনে হয়। ফজরের জামাত ধরার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগায়। কিছু কদম বাড়াইয়া হযরত আলী দেখে ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ আর নওজোয়ান যুবকের হাঁটা কিন্তু এক না, কথা কোন ঠিক না বেঠি? যার শরীরে শক্তি আছে আর যার শরীরে শক্তি নাই, উভয়ের চলাফেরা কাজকর্ম কিন্তু এক না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বি আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে ওভারটেক করে না, বেয়াদবি হবে। মুরব্বির পিছনে পিছনে হযরত আলী হাঁটে, কিন্তু মাথায় চিন্তা ফজরের নামাজ জামাতের ধরতে হবে। একটু পরে মুরব্বি অন্য রাস্তায় চলে গেল। হযরত আলী দ্রুত দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে গিয়া হাজির। হযরত আলী দেখে আল্লাহ নবী এবং সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের রুকুর মধ্যে আছে। হযরত আলীও রুকুর মধ্যে শরীক হইয়া গেল। নামাজ শেষান্তে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করে, পয়গম্বর বলেন তো, রুকু অন্যান্য দিনের তুলনায় আজকে কেন এত লম্বা হয়ে গেল? আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবারা, আমারে জিজ্ঞাসা না করিয়া আমার আলীরে জিজ্ঞাসা করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলল, ও আলী ভাই, বলেন তো, আল্লাহ নবী বলেছে আপনার কাছে জানার জন্য আজকের রুকুটা অন্যান্য দিনের রুকুর চাইতে কেন বেশি লম্বা হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। হযরত আলী বলে, আমি কি আর বলবো, আমি মসজিদে জামাতে নামাজ ধরার জন্য দ্রুত অগ্রসর হচ্ছিলাম। আমার সামনে একজন দুর্বল মুরব্বী মানুষ, উনি আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, আমি ওনারে ওভারটেক করি না, বেয়াদবি হবে। কিছুক্ষণ পর উনি অন্যত্র চলে গেলেন। আমি দৌড়াইয়া রুকুর মধ্যে আইসা নামাজ পাইলাম, এর চাইতে বেশি কিছু জানি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবারা শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে আইসা বলে, ও পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী নামাজের মধ্যে শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত নবী আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। আদব বলা জিন্দেগির দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। সমাজে 100টা ছেলে বেয়াদব, একটা মাত্র আদব বলা। দেখবেন সমাজের ছোট বড় বৃদ্ধ মুরব্বী সবাই ওই একটা ছেলের জন্য দোয়া করে। কথা বলেন না কেন? পিয়ারে হাজির,